শুভেচ্ছা জানাচ্ছি। আমি রাব্বিল হাসান রূপম। এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব নোড.জেএস মডিউল নিয়ে। তো প্রথমেই আমাদেরকে বুঝে নিতে হবে যে মডিউল কি। মডিউল কি আমি যদি একদম সহজ ভাষায় বলি তাহলে মডিউল হচ্ছে অনেকগুলো কোডের সমষ্টি বা বান্ডেল। ধরুন আপনি অনেকগুলো ক্লাস লিখেছেন, অনেকগুলো প্রপার্টি লিখেছেন, অনেকগুলো মেথড লিখেছেন। এখন সবগুলো ক্লাস, প্রপার্টি, মেথড এগুলো একসাথে করে আপনি যদি একটা বান্ডেল তৈরি করেন বা একটা সমষ্টি যদি আপনি তৈরি করেন, যে সমষ্টিটি আপনি যখন খুশি যেখানে ইনক্লুড করে ব্যবহার করতে পারবেন, তখন ওই সমষ্টিটাকে বলা হচ্ছে মডিউল। অর্থাৎ মডিউল হচ্ছে কোডের সমষ্টি, যে কোডের সমষ্টিটিকে আপনি যেখানে খুশি বারবার সেটাকে রিইউজ করতে পারবেন। অর্থাৎ রিইউজেবল কোডের কিছু সমষ্টি হচ্ছে মডিউল। এখন নোড.জেএস-এর ভিতরে 3 ধরনের মডিউল নিয়ে আমরা মূলত কাজ করব। প্রথম কথা যেটা, সেটা হচ্ছে কোর মডিউল। কোর মডিউল মানে হচ্ছে নোড.জেএস প্ল্যাটফর্ম, যেটা সেই প্ল্যাটফর্মটা কি করছে, একটা লাইব্রেরি প্রোভাইড করছে। তো নোড.জেএস প্ল্যাটফর্মের যে নিজস্ব মডিউলগুলো আছে, সেই নিজস্ব মডিউলগুলোকে আমরা বলছি কোর মডিউল। এছাড়া যদি আপনি নিজে থেকে মডিউল তৈরি করেন নোড.জেএস-এর মধ্যে ব্যবহার করার জন্য, সেই মডিউলগুলোকে আমরা তখন বলবো হচ্ছে লোকাল মডিউল। আর বাইরে থেকে কোনো মডিউল যদি আপনি আমদানি করে নিয়ে এসে ব্যবহার করেন, সেক্ষেত্রে সেই মডিউলগুলোকে বলবো হচ্ছে আমরা থার্ড পার্টি মডিউল। তো নোড.জেএস দিয়ে যখন আমরা অ্যাপ্লিকেশন ডেভেলপ করব, অ্যাপ্লিকেশন ডেভেলপ করার জন্য কিন্তু আসলে 3 ধরনের মডিউল নিয়েই আমাদেরকে কাজ করতে হবে। নোড.জেএস প্ল্যাটফর্মকে ম্যানেজ করার জন্য নোড.জেএসের যে কোর মডিউলগুলো আছে সেগুলো নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। তারপরে বিভিন্ন থার্ড পার্টি মডিউল আমরা ব্যবহার করব আমাদের বিভিন্ন কাজের জন্য। এছাড়া প্রয়োজন অনুসারে যেখানে যেখানে দরকার হবে সেখানে সেখানে কিন্তু আমরা নিজেরাও মডিউল তৈরি করব। এখন এই যে নোড.জেএস-এর কোর মডিউল, এই কোর মডিউলের মধ্যে আসলে আবার কি কি আছে? তো নোড.জেএস-এর কোর মডিউলের মধ্যে আছে HTTP মডিউল, URL মডিউল, কোয়েরি স্ট্রিং মডিউল, পাথ মডিউল, FS মডিউল। FS মানে হচ্ছে ফাইল সিস্টেম, হ্যাঁ, ফাইল সিস্টেম মডিউল, ইউটিল মডিউল। এখন এই যে HTTP মডিউল নামে যে মডিউলটি আছে নোড.জেএস-এর, এই মডিউলের ভেতরে যে ক্লাস আছে, মেথড আছে, প্রপার্টিগুলো আছে, এগুলো দিয়ে আমরা করি কি, এগুলো দিয়ে আমরা নোড.জেএস প্ল্যাটফর্মে HTTP সার্ভার তৈরি করি। অর্থাৎ নোড.জেএস প্ল্যাটফর্মের যে সার্ভারটা রান হবে, সেই সার্ভারটাকে ম্যানেজ করার জন্য আমরা HTTP মডিউল ব্যবহার করব। এছাড়া URL মডিউল, যেটা URL মডিউল দিয়ে আপনি করতে পারবেন কি, URL রিসলিউশন করা, পার্সিং করা, এই বিষয়গুলোকে ম্যানেজ করার জন্য আপনি URL মডিউল ব্যবহার করবেন। এছাড়া আপনি যদি কুয়েরি স্ট্রিংগুলোকে ম্যানেজ করতে যান, হ্যাঁ, কুয়েরি স্ট্রিংগুলোকে যদি আপনি ম্যানেজ করতে চান, সেক্ষেত্রে আপনাকে কুয়েরি মডিউল ব্যবহার করতে হবে। তারপরে হচ্ছে বিভিন্ন ফাইল ফোল্ডারের যে পাথগুলো আছে, হ্যাঁ, পাথ লোকেশন, সেই পাথ লোকেশনগুলোকে ম্যানেজ করার জন্য আপনাকে পাথ মডিউল ব্যবহার করতে হবে। এছাড়া যদি আপনি ফাইল নিয়ে কাজ করতে চান, যেরকম হচ্ছে ফাইলের ইনপুট স্ট্রিম, আউটপুট স্ট্রিম, ফাইল ডিলিট করা, ফাইল রিড করা, ক্রিয়েট করা, আপডেট করা, এই বিষয়গুলো নিয়ে যদি আপনি কাজ করতে চান, সেক্ষেত্রে আপনাকে FS মডিউল ব্যবহার করতে হবে। এছাড়া আরও বেশ কিছু মডিউল আছে যেগুলো আমাদের জন্য অনেক বেশি ডেভেলপার ফ্রেন্ডলি হবে, সেগুলো আবার একসাথে বলা হচ্ছে ইউটিলিটি মডিউল বা ইউটিল মডিউল। তো নোড.জেএস শেখার জন্য প্রথমেই আমাদেরকে করতে হবে কি, নোড.জেএস প্ল্যাটফর্ম যে কোর মডিউলগুলো আমাদেরকে প্রোভাইড করছে, সেই কোর মডিউলগুলো কিভাবে কাজ করে, সেই কোর মডিউলগুলো ইনক্লুড করে কিভাবে কাজ করতে হয়, এই বিষয়গুলো আমাদেরকে সবার প্রথমে বেশি ভালোভাবে শিখে নিতে হবে। দেন যখন আমরা কোর মডিউলগুলো সব শিখে ফেলবো, কোর মডিউল কি হচ্ছে না হচ্ছে এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাব, তখন আমরা নিজেরা কিভাবে মডিউল তৈরি করতে পারি সেই বিষয়গুলো দেখব। এবং ফাইনালি গিয়ে আমরা থার্ড পার্টি মডিউল যেগুলো থাকবে, সেই থার্ড পার্টি মডিউলগুলো ব্যবহার করা শুরু করব, বা সেগুলো কিভাবে ব্যবহার করা যায় আমাদের প্রজেক্টে ইনক্লুড করে, সেই বিষয়গুলো দেখতে থাকবো। তো থার্ড পার্টি মডিউল কিন্তু আবার প্রচুর আছে, প্রচুর মানে প্রচুর, গুণে শেষ করা যাবে না। আমি যদি আনলিমিটেড বলি আসলে তাও ভুল হবে না। প্রচুর থার্ড পার্টি মডিউল আছে যেগুলো ইনক্লুড করে আপনি ব্যবহার করতে পারেন, অথবা আপনি যে লোকাল মডিউলটি তৈরি করবেন, সেই মডিউলটি আপনি নিজে ব্যবহার করে অন্যকেও সেটাকে ব্যবহার করার জন্য দিয়ে দিতে পারেন আপনি। তো এই ধরনের প্রচুর রিসোর্স কিন্তু এই নোড.জেএস প্ল্যাটফর্মে আপনি পেয়ে যাবেন। এরপর নোড.জেএস-এর যে পুরো ওভারভিউগুলো, ফান্ডামেন্টাল বিষয়গুলো, এগুলো শেখার পরে আমরা নোড.জেএস-এর জন্য ফ্রেমওয়ার্ক আছে এক্সপ্রেস.জেএস, আমরা এক্সপ্রেস.জেএস শিখব। তখন আমরা আরও বেশ ভালো অ্যাডভান্স যে বিষয়গুলো আছে সেগুলোর দিকে যেতে থাকবো। তো আশা করি মডিউল কি এই সম্পর্কে পুরো একটা ওভারভিউ আপনাদের চলে এসেছে। আমি আরেকবার যদি সারমর্মটা বলি, আরেকবার যদি কুইক রিপিট করি, তাহলে মডিউল হচ্ছে একটা বান্ডেল বা একটা সমষ্টি,
যে সমষ্টির ভেতরে অনেকগুলো ক্লাস থাকতে পারে, অনেকগুলো মেথড থাকতে পারে, ফাংশন থাকতে পারে, প্রপার্টি থাকতে পারে, এবং যে বান্ডেলটাকে আমরা করতে পারি কি যখন যেখানে খুশি সেটাকে আমরা রিইউজ করতে পারি, অর্থাৎ রিইউজেবল কোডের কিছু বান্ডেলকেই বলবো হচ্ছে আমরা মডিউল। এখন নোড.js এর মধ্যে আমরা সাধারণত 3 ধরনের মডিউল নিয়ে কাজ করি। প্রথম কথা যেটা সেটা হচ্ছে কোর মডিউল। নোড.js প্ল্যাটফর্ম যে মডিউলগুলো প্রোভাইড করছে সেগুলোকে আমরা বলছি কোর মডিউল। আমরা নিজেরা যদি মডিউল তৈরি করে ব্যবহার করি সেটাকে বলবো আমরা লোকাল মডিউল। আর মডিউল অন্য কেউ তৈরি করেছে সেটাকে যদি আমরা ইনক্লুড করে ব্যবহার করি বা সেটাকে যদি আমরা ইনস্টল করে আমাদের প্রজেক্টের মধ্যে ব্যবহার করি সেটাকে আমরা বলবো থার্ড পার্টি মডিউল। এখন কোর মডিউল যেটা নোড.js এর, সেই কোর মডিউলের মধ্যে HTTP সার্ভারকে ম্যানেজ করার জন্য HTTP মডিউল, ইউআরএল পার্সিং করার জন্য ইউআরএল রিজলিউশন করার জন্য ইউআরএল মডিউল, কুয়েরি স্ট্রিংগুলোকে হ্যান্ডেল করার জন্য কুয়েরি স্ট্রিং মডিউল, ফাইল ফোল্ডারের যে পাথগুলো আছে সেগুলোকে ম্যানেজ করার জন্য পাথ মডিউল, এছাড়া ফাইল সিস্টেম নিয়ে কাজ করার জন্য ফাইল ক্রিয়েট করা, ডিলিট করা, এডিট করা এগুলোর জন্য এফএস মডিউল। এছাড়া আরও কিছু হেল্পফুল মডিউল আছে, সেগুলোকে আবার একসাথে সমন্বয় করে বলা হচ্ছে ইউটিলিটি মডিউল বা ইউটিল মডিউল। ওকে, তো আশা করি মডিউল সম্পর্কে পুরো ওভারভিউ আপনাদের চলে এসেছে। এর পরের ভিডিও টিউটোরিয়াল থেকে আমরা করব কি, এই যে নোড.js এর যে কোর মডিউলগুলো আছে এই কোর মডিউলগুলো আমরা সিকোয়েন্স অনুসারে স্টেপ বাই স্টেপ শিখতে থাকবো। ধন্যবাদ সবাইকে।